হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই পার্ট 1, মানে প্রথম যে খণ্ড তোমাদের দেওয়া হয়েছে। প্রথমে এটা একটাই বই ছিল, সেটাকে 3টে খণ্ড করা হয়েছে। তো প্রথম খণ্ড তোমাদের এখন চলছে, প্রথম পরীক্ষা হয়ে যাওয়ার পর দ্বিতীয় খণ্ড, আর লাস্টে তৃতীয় খণ্ড নিয়ে পরীক্ষা হবে। তো আজকে আমরা দেখব 73 নম্বর পেজ থেকে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আজকের পড়া শুরু করি। সঙ্গে কে আছে? রিক, হাত তোলো। হ্যাঁ রিক, শুনতে পাচ্ছ? রিক, শোনা যাচ্ছে? রিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। চলো একটু পড়ো। আজকে আমরা পড়বো বাদল দিনে, পূর্ণলতা চক্রবর্তী লেখা। হ্যাঁ, বাদল দিনে পূর্ণলতা। বাদল দিনে মানে কি গো? বাদল দিনে মানে বর্ষার দিনে। একদম ঠিক। এই দেখো মেঘে বৃষ্টি পড়ছে, আর এই ছেলেটা রিক এখানে নৌকা ছাড়ছে বাড়ির দরজায়, আর এই মেয়েটা কি করছে? সেলাই করছে কাঁথা, হ্যাঁ না? চলো আমরা পড়ে দেখি কেমন কি আছে। সকালে চোখ মেলেই আবার চোখ বুজে ফেললো মিনা। চোখ খুলে দেখলো ও বৃষ্টি পড়ছে, আবার ঘুমিয়ে গেল মিনা। উফ, আর পারা যায় না। সারা রাত ধরে বৃষ্টি হলো, তবু এখনো টিপ 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 টিপ। পাশে বসে মিনা গুনগুন করে গাইছিল, সকাল বেলার বাদল আধারে। মিনা ঠোঁট ফুলিয়ে বলল, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পাই দিদি? আমার তো কান্না পায়। মিনা হেসে বলল, তুই যে বাদল দিন দু চোখে দেখতে পারিস না, তাই তোর কান্না পায়। তো রিক, তোমার বাদল দিন কেমন লাগে? খুব মজা করে স্যার। খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। কিন্তু কার ভালো লাগে না? মিনার। কার ভালো লাগে না? আর মিনার কিন্তু বাদল দিনটা একদম পছন্দ নয়। মিনার বাদল দিনটা পছন্দ নয়। বড় বোনের নাম কি? কি বললে স্যার? বড় বোনের নাম বিনা, আর ছোট বোনের নাম মিনা। ওদের একটা পুচকি ভাই আছে, আমরা তার নামও জানবো। আমি বাদল ভালোবাসি, তাই আমার গান পাই। নে এখন উঠে মুখ ধুয়ে চা খাবি চল। চা খেতে বসে ঝমঝমে বৃষ্টি নামলো। ছোট ভাই নন্দ, তাহলে ভাইয়ের নাম কি? নন্দ। নন্দ হাততালি দিয়ে বললো, বেশ মজা বেশ মজা বেশ মজা। কি বললো? বেশ মজা বেশ মজা। আজ স্কুলে যেতে হবে না, বেশ মজা। আয় বৃষ্টি ঝেপে নে, আয় বৃষ্টি, আয় বৃষ্টি হে নে, বৃষ্টি দিব মেনে। হে ঠাকুর বৃষ্টি, আয় বৃষ্টি হেনে, বৃষ্টি বিস্কুট দিব মেনে। মিনা বলল, যা 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 বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। মিনা কি বলল? যা 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 বৃষ্টি ঝরে যা, মাখন রুটি গরম চা। নন্দ, আয় মেঘ ঝেপে, দুধ দিব মেপে। মিনা, যারে মেঘ উড়ে যা, দেশ ছেড়ে দূরে যা। তাহলে ওরা দুই ভাই বোনে দুরকম কথা বলছে, একজন ডাকছে আর একজন বলছে যা যা। মেঘ জল যাই হোক, বাবা ঠিক সময়ে অফিস যাবেন, তার অনেক কাজ, রাস্তায় জল জমেছে, মা তাড়াতাড়ি স্টোভে রান্না চাপালেন। স্টোভ দেখেছো তুমি? স্টপ। আবার কি? স্টোভ দেখো নি? তাহলে ও হ্যাঁ, এই যে আমি ছবি আঁকলাম, দেখতে পাচ্ছ স্টোভের? এখানে এখানে হাঁড়ি কড়াই সব চাপিয়ে দিলে রান্না হবে। দেখেছো এরকম স্টোভ? না তো। এখানে ধরো হাঁড়ি কেটলি চাপিয়ে দিলাম, এখানে কেটলি চাপিয়ে দিলে ডকবক ডকবক করে জলটা পড়বে। এই ট্যাঙ্কের ভিতরে কেরোসিন থাকে, আর এখানে একটা হাওয়া দেওয়ার পাম্প মেশিন থাকে, ডাক 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 করে পাম্প দিলে ওখান দিয়ে চা গরম হয়ে যাবে। তাহলে বাবার কোনো ছুটি নেই,
মেঘ বৃষ্টি ঝড় জল যাই হবে হোক, বাবাকে কোথায় যেতে হবে? তার অফিসে যেতে হবে। তোমার বাবা কি করে? আমার বাবা তো স্কুল টিচার। ওয়াও, তাহলে বাবাও তো স্কুলে যায়, যে ঝড় বৃষ্টি যা হবে স্কুলেই যেতে হয় না? হ্যাঁ। চলো, মা তাহলে তাড়াতাড়ি স্টোভে রান্না চাপিয়েছেন, কেন বলো তো তাড়াতাড়ি চাপিয়েছেন? কেউ যাবে না, কিন্তু বাবা তো যাবে রান্না খেয়ে, এই জন্য তাড়াতাড়ি রান্না চাপিয়েছেন স্টোভে। কেন বলো তো? উনানে, মাটির উনানে চাপালে, মাটির উনান তো বৃষ্টির দিনে ভিজে থাকে, ভিজে মাটিতে রান্না হবে না তাড়াতাড়ি, মাটির উনানে ওই জন্য চাপাইনি, তাই না? নন্দ কেমন মজা করে বৃষ্টিতে স্নান করলো। মিনার কাল একটু কাশি হয়েছিল, কাল কাশি হয়েছিল বলে ভিজতে পেল না, তাই তার মনটা আরও খারাপ হয়ে গেল। মায়ের রান্না চমৎকার খিচুড়ি, মা রান্না করলো কি চমৎকার খিচুড়ি, আলু ভাজা, ডিমের বড়া। তুমি ডিমের বড়া খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কি দিয়ে খেয়েছো? ডিমের বড়া খিচুড়ির সাথেই তো খাই। ভাতের সঙ্গেও খাওয়া যায়, খিচুড়ির সঙ্গেও খাওয়া যায়। একটা সসপ্যানের উপরে এরকম একটা প্যান থাকে, এই প্যানের উপরে দিয়ে ওখানে ডিমটাকে ভেঙে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে ওতে দিয়ে দিতে হয়, তাহলেই বড়া হয়ে যায়। তুমি করতে পারবে? রান্না করতে পারবে ডিমের বড়া? আমি করব কেন? এই দেখো এরকম, এটা চাটু, তো এই চাটুটাকে রান্না গ্যাসে বা স্টোভে বসিয়ে দিলে, একটা গ্লাস বা বাটিতে ডিমটা ভেঙে নিয়ে নিলে, ওতে একটু লঙ্কা দিলে, একটু পেঁয়াজ দিলে, নিয়ে একটা চামচা দিয়ে টক 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 করে ঘেটে দিলে, ডুক 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 করে ঘেটে দিলে। এবার এখানে একটু তেল দিয়ে দিলে, তেলটাকে এতে করে খুন্তিতে করে ওটাকে ভালো করে ছড়িয়ে দিলে, নিয়ে এবার এই গ্লাসটাকে দিয়ে একটু বড় করে দিলে, আস্তে আস্তে ডিমটা ফুলে উঠবে। ডিমটা ফুলে উঠলে তখন উল্টে দিতে হবে, টাক টুক করে উল্টে দিতে হবে, বা এখানে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে। হয়ে গেল বড়া করা। তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটসের মধ্যে হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। তবে মনটা আবার ভালো হলো, তাহলে মার খিচুড়ি খেয়ে মনটা আবার কার ভালো হলো? মিনার। মিনার দুপুরে মা শুয়ে শুয়ে বই পড়ছেন। তোমার মা বই পড়ে? পড়ে না তো। মিনা সেলাই করছে, নন্দ কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাচ্ছে। তাহলে এই যে ছবিটা, এই ছবিটা কার? হোয়াট ইজ দ্য নেম অফ দিস বয়? This boy name is Nandu. Good boy. Who is she? See. Okay. Let's know. চলো আমরা দেখি, তারপরে আমরা দেখবো। এখনো আসেনি জায়গাটা, সেলাইয়ের ব্যাপারটা এখনো আসেনি। মিনার কোনো কিছুতেই মন বসছে না, বিনা সেলাই করছে। তাহলে বিনা বিনা কি করছে? সেলাই করছে। তাহলে সি ইজ বিনা, সি ইজ বিনা। আর একটা বাক্য অনেক মজাদার, হাসি পাবে। মিনার কোনো কিছুতেই মন বসছে না, সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে নিল। নন্দ পাশে বসে 2-4টে নৌকা ভাসিয়েই দূর ছাই বলে উঠে পড়ল। একটা গল্পের বই নিয়ে বসলো। যেই না গল্পের ছোট্ট মেয়েটি গভীর বনে পথ হারিয়ে ফেললো, অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল, তারপর মুখখানা হাঁড়ি পানা করে জানালার ধারে বসে রইল। বিনা একবার সেলাই করতে যাচ্ছে, একবার নৌকাও ছাড়ছে, আর একবার গল্পের বই নিয়ে বসলো। গল্পের মেয়েটা বনে হারিয়ে গেল, তো আর মুখ হাঁড়ি পানা হয়ে গেল। সামনে রাস্তার ধারে ধুলোমাখা রোদে পোড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়েছে। তাহলে গাছেরা স্নান করে কিসে? বৃষ্টির জলে। ওদেরকে তো আর মারা স্নান করে দেয় না, ওরা নিজেই স্নান করে বৃষ্টির জলে। ওরা টুকটুক করে বৃষ্টি পড়ে আর আরাম করে স্নান করে। তাজা হয়ে সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল ফুরফুরে হলদে কদম ফুল। তাহলে এই পড়াটা একটা ফুলের নাম আছে, সেটা হলো কদম ফুল। কদম ফুল কখন ফোটে? বর্ষাকালে। গুড বয়। কি করে বুঝলে বর্ষাকালে? বর্ষাকালে তো আমি দেখেছি কদম ফুল হয়। দেখেছো? তার জন্যই বলে আমরা ডিলার হয়েছিল বর্ষাকালে।
এইরকম ভাবে কদম ফুল হয়। কদম ফুলে কি হয় বলো তো, গায়ে ছোট ছোট কাঁটার মতো থাকে, খুব নরম তুলতুলে হয়। নেড়ে দেখেছো কোনোদিন? হ্যাঁ, ধরে দেখেছি, ধরে। কদম তলায় কত ময়লা জমেছিল, সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট ছোট চারা বেরিয়েছে। কচি লতা পাতা, লালা লালা পাতা চিকচিক করছে। শ্যাওলা পড়া পাঁচিলটা মনে হলো যেন সবুজ মখমল দিয়ে মোড়া। তাহলে বর্ষাকালে কি কি দেখতে পাচ্ছে? গাছে, সবুজ গাছের মধ্যে দিয়ে কদম ফুল, কদম দেখা যাচ্ছে। তারপরে গাছতলায় ময়লা সেসব পরিষ্কার হয়ে গেছে। আর ওখানে কি হয়েছে, ওখানে একদম ঘাস বেরিয়ে গেছে। দেওয়ালে যে শ্যাওলা পড়া ছিল সেই শ্যাওলাটা ধুয়ে গিয়ে চকচকে সবুজ মখমল মনে হচ্ছে। আর আম খেয়েছিলাম খরার দিনে, গ্রীষ্মকালে আমরা আম খাই, গ্রীষ্মে আম পাকে, আম খেয়ে ফেলে রেখেছিলাম, সেটা থেকে টুক করে গাছ বেরিয়ে গেছে, সেখান থেকে গাছ বেরিয়ে গেছে, তাই না? দেখতে হ্যাঁ, দেখতে হাঁড়ি মুখখানা হাসি মুখ এলো এবার। বিনা এবার হাসলো। হঠাৎ খিলখিল করে হেসে জোরে উঠে হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠলো মিনা। নন্দ ছুটে এলো, কি হলো রে ভাই চোদ্দি? হাসলে করে হেসে উঠেছে। হঠাৎ খিলখিল করে জোরে হেসে উঠলো মিনা। নন্দ ছুটে এসে এলো, কি হলো ভাই চোদ্দি? একটা ছোট্ট ছেলে সামনে রোয়াকে বসে কি যেন খাচ্ছিল। ওই বড় ছেলেটা তার হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে পালাতে গিয়ে পা পিছলে জানলা দিয়ে দেখে নন্দ করে হেসে উঠে একেবারে কাদা মাখা ভূত হয়ে গেছে। একটা ছেলে কি খাচ্ছিল বসে বসে, আর ওই ছেলেটা হাত থেকে নিয়ে যেই মারেছে চুট আর দুম করে পড়ে গেছে। জানলা দিয়ে নন্দ হাসছে, জানলা দিয়ে দেখে। বেশ হয়েছে, যেমন কর্ম তেমনি কর, আর করবি? আর ছোট ছেলের হাত থেকে নিবি? পড়েছিস কেমন? মাজা গেল ভেঙে, আর এই গালে টালে একেবারে কাদা লেগে গেছে, ভূত হয়ে গেছে। কাদা ভূত, কাদা ভূত। বিকেলে আবার কালো মেঘে আকাশ ছেয়ে গেল। বাদল মেঘে গুড়গুড় মাদল বাজতে লাগলো, গুড়গুড় গুড়গুড় গুড় ডুম, গুড়গুড় গুড়গুড় ডুম, ডুম ডুম করে বৃষ্টি মানে মেঘ ডাকছে, আর বাদল মেঘে গুড়গুড় করে বাজতে লাগলো মাদল। শুরু হলো ঝোড়ো হাওয়ার পাগলা নাচন, সো 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 করে গান বাজছে। বৃষ্টি নামবার ঠিক আগেই বাবা বাড়ি ফিরলেন। ভিতরে ঢুকেই বেশ লোভনীয় একটা গন্ধ তার নাকে এলো। কানে গেল একটা মিষ্টি গানের সুর। দেখলেন মা গরম হালুয়া তৈরি করছেন। কি তৈরি করছেন? গরম হালুয়া। তুমি হালুয়া খেয়েছো? বুঝছি। কিসের? কিসের? আলুর। গাজরের? আলুর খেয়েছি, আলুর। আলুর হালুয়া। দেখলেন মা গরম গরম হালুয়া তৈরি করছে, আর বিনা 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 মিনা চায়ের টেবিল সাজাতে সাজাতে গান করছেন। মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য করে কে? কি গান করছে? মেঘের বলছি। জটা উড়িয়ে দিয়ে নৃত্য করে কে? নন গাইতে হ্যাঁ, পারে না, সে ওদের গানের তালে তালে হেলে দুলে নৃত্য করছে। কি করছে? হেলে দুলে নৃত্য করছে। তাহলে মজার হয়ে গেল। সকালবেলাটা ভালো ছিল না, মিনা কাঁদছিল, হ্যাঁ, ভ্যাভ্যা করছিল, মুখ গুমড়ো ছিল। তারপরে যেই না পড়েছে সব ভুলে গিয়ে নৃত্য করছে, সবাই আনন্দে মশগুল। টিপ টিপ মানে কি, জোরে বৃষ্টি না হালকা বৃষ্টি? হালকা বৃষ্টি স্যার। আচ্ছা, গুনগুন মানে জোরে জোরে না আস্তে আস্তে? গুনগুন তুমি মানে একটা গান করো মৃদু। তো দেখি, এখন যে গানগুলো শুনতে পাওয়া যাচ্ছে সেই গানগুলো। এখন তো আকাশের তারা, ভালো গান। কি গান? আকাশের লক্ষ্য তারা স্যার। ও, তুমি এই গান শুনেছো, আকাশে লক্ষ্য তারা? হ্যাঁ, আর একটা আরেকটা বড় যে গানটা করতে করছিলাম না? আমার, এই যে আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
এই গানটা। ঠিক। হাঁড়িপানা মানে কি বললাম? গুমড়ো মুখো। মকমল মানে কি বললাম? একদম নরম, হাত দিতে তোমাদের যে এটা আছে কি বলে, ব্ল্যাঙ্কেটটা আছে যেটা, এটা কত নরম না? হ্যাঁ ননু। হ্যাঁ, দেওয়ালে শ্যাওলা পড়ে গিয়ে ওই ব্ল্যাঙ্কেটের মতো নরম হয়ে গেছে। মকমল মানে কোমল পোশাক। রোয়াক, রোয়াক মানে ঘরের সামনে পাকা দালান। মানে এটা ধরো ঘর, ঘরের সামনে একটা ছোট্ট বারান্দা আছে, দেখো এই এই ছেলেটা দেখো এই বারান্দায় বসে আছে ঘরের সামনে, এরকম রোয়াক। মাদল মানে এক রকমের বাজনা, ডাগুর গুড়গুড় ডাগুর গুড়গুড় ডাগুর গুড়গুড় করে বাজে। তাহলে বুঝতে পারলে গল্পটা? হ্যাঁ বুঝতে পারছি, খুব সুন্দর, খুব মজার একটা হ্যাঁ, বাক্যটা। পূর্ণলতা চক্রবর্তী খুব ভালো লেখিকা, শিশু সাহিত্যিক, খুব সুন্দর লেখেন। দেখি আর কে আছে সঙ্গে। অভিকে একটু ধরি। হ্যাঁ রিক, হ্যাঁ ধরো স্যার। ওকে। অভি, 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 অভি শুনতে পাচ্ছ না? অভি, অভি পাল শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শুনে। গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার গল্পটা বুঝতে পেরেছি। বৃষ্টির দিনে তোমার কেমন লাগে? স্যার ভালো লাগে। ভাল লাগে? নৌকা ছাড়ো জলে? হ্যাঁ হ্যাঁ স্যার, চান করি না আমি। স্নান করো না? ঠান্ডা লাগে না। কেন, ঠান্ডা লেগে যাবে? হ্যাঁ, আমি কলেজ জলেই চান করি। শোনো না, আমি একটা বুদ্ধি দিচ্ছি, শুনবে? হ্যাঁ মাকে বলবে, মা আমি একটু বৃষ্টিতে স্নান করি। মা কি বলবে? আমার নাই বলে। কি বলে? না। না বলে? হ্যাঁ, চান করতে দেয় না। কি বলে? বকে? না বকে না, মানে চান করতে দেয় না। শোনো না, যখন ঠান্ডায়। বৃষ্টি পড়বে ঝমঝম করে, ঝমঝম করে যখন গরমের দিনে বৃষ্টি পড়বে, মেঘ ডাকবে না, তখন তুমি গিয়ে মাকে বলবে, মা আমি একটু স্নান করবো। একটু স্নান করে নেবে, নিয়ে তোমার ঠান্ডা লেগে যায় তো, আমি দেখো ওষুধ দিয়ে দিচ্ছি। স্নান করে নেবে প্রচুর, গা হাত পা কচলে নেবে, নিয়ে মাকে বলবে, মা এক বালতি কলের জল দাও। এক বালতি কলের জলে ওই বৃষ্টির জলটাকে ধুয়ে নেবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। যদি বৃষ্টিতে ভিজে যাও, এসে যে জলে স্নান করো সেই জলে ধুয়ে নেবে, আর ঠান্ডা লাগবে না, গ্যারেন্টি। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে বৃষ্টির জলে একটু মজা করে ভিজে নেবে, তারপরে এসে কলের জলে ধুয়ে নেবে বৃষ্টির জলটাকে, তাহলে হয়ে গেল, আর ঠান্ডা লাগবে না, বেশিক্ষণ করবে না। চলো, ফিল ইন দ্য টেবিল। নাম্বার অফ ডে, কত দিন আছে এখানে? 4টে সপ্তাহে কত দিন হয়? 4টে সপ্তাহে হুম, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। 4টে সপ্তাহে 28 দিন হয়। ফেব্রুয়ারি মাসে আছে FEBRUARY, ফেব্রুয়ারি। আর 4টে সপ্তাহ আর একদিন বেশি হয় কখন বলো তো? লিপ ইয়ারে। লিপিয়া। এটাও কিন্তু ফেব্রুয়ারি মাসে। তারপরে 4টে সপ্তাহ 2 দিন, 28 দিন, 30 দিন। 30 দিন কোন কোন মাসে আছে? 30 30 দিন। এই দেখো, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, এপ্রিল, এপ্রিল, জুন, নভেম্বর। তাহলে সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর। এপ্রিল, জুন, জুন, নভেম্বর। নভেম্বর। এই 4টে মাসের 30 দিন আছে। 31 দিন আছে কার কার? সরকার জানুয়ারি, মার্চ, এপ্রিল, জানুয়ারি, মার্চ, মে, মে, জুলাই, জুলাই, আগস্ট, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, সেপ্টেম্বর না, অক্টোবর, অক্টোবর, ডিসেম্বর। ডিসেম্বর। ঠিক বলেছো। এই তো এই ছড়াটাতে দেখো এটা দেওয়া আছে। 30 ডে হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল, জুন অ্যান্ড নভেম্বর। February has 28 along. All the rest have 31. Excepting leap year, that the time
when February days are 29. 29. তাহলে এইটা ছড়াটা পড়তে পারবে? 30 day has September, April, June and November. February has 29, 28 along. All the rest have 31. Excepting leap year, that's the time when February's days are 29. বুঝতে পারছো ছড়াটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ছড়াটার মানে হচ্ছে 30 দিন আছে সেপ্টেম্বরের, এপ্রিলের, জুনের এবং নভেম্বরের। ফেব্রুয়ারি শুধুমাত্র 28 দিন আছে, তার বাদ বাকি সবগুলো 31 দিন আছে। শুধুমাত্র যখন লিপ ইয়ার হয় তখন ফেব্রুয়ারির একদিন বেশি, 29 দিন হয়। 29 দিন। তাহলে মাসগুলো আমরা কিভাবে লিখতে পারি? 1 নম্বর মাস মানে জানুয়ারি, 2 নম্বর মাস মানে কি? ফেব্রুয়ারি, 3 নম্বর মাস মানে মার্চ, 4 নম্বর মানে এপ্রিল, 5 নম্বর মানে মে, 6 নম্বর মানে জুন, 7 নম্বর মানে জুলাই, 8 নম্বর মানে আগস্ট, 9 নম্বর মানে সেপ্টেম্বর, 10 নম্বর অক্টোবর, 11 নম্বর নভেম্বর, 12 নম্বর ডিসেম্বর। তাহলে আমরা যখন তারিখ লিখি, আজকে হচ্ছে 13, এখানে 02 মানে কি? 02টা মাস, 02টা হচ্ছে মাস। 02 মাস কোনটা? 2 নম্বর মাস কোনটা? ফেব্রুয়ারি। তাহলে আমরা এইটা দেখে বুঝতে পারছি 13ই ফেব্রুয়ারি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তোমার জন্ম তারিখ জানো? 11 নভেম্বর। 11 নভেম্বর। 11 সাল? স্যার 11 নভেম্বর। নভেম্বর মানে কত? 11 না? হ্যাঁ স্যার। 11 2000 কত? 2017। 2017। তাহলে 11/11/2017, তার মানে 11 তারিখ 11 মাসের 2017 সালের। তাহলে এটা বলো তো 5/8/2025। 5/8/2025। আগস্ট মাসের 5 তারিখ 2025 সালের। তাহলে মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে মাস। হ্যাঁ মাস। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো পেজই আজকে করলাম, পরের দিন আবার করব। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট স্যার। ওকে। বাই বাই।